আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। রাজনন্দিনীর শ্রাদ্ধ শান্তি করেছিলাম, সেখানে তুমি ছিলে। তাহলে এই ঘটনাগুলো কি করে ঘটতে পারে যেগুলো ভাবছি আমরা? তাহলে আর কি বলি বা? জন্মদিন তোমার খুব ভালো কাটুক মা। আর জয়ে সেকাল তোমাকে নিয়ে যাবে কেমন? অর্ধেকটা এখানে আর অর্ধেকটা তুমি আমাদের বাড়িতে কাটাবে। আবার কোথায় গেল? অপু, কি হয়েছে? তুই কাঁদছিস কেন বলতো? কই না, কিছু হয়নি। তুই কাঁদছিস না, কিন্তু তোর চোখে জল কেন তাহলে? কোথায় জল? কোথায়? দেখি মুখটা ঘোরা, মুখটা ঘোরা। তুই একটা সময় আমার কাছে মন খোলা সব কথা বলতি, হাসতি কাঁদতি, এখন তোকে চোখের জল লুকাতে হচ্ছে অপু। এই তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, এই একটু আগে তো ঘরের মধ্যে দুজন মিলে কি সুন্দর কথা বলছিলি, সময় কাটাচ্ছিলি, হঠাৎ করে কি হয়েছে তোর? তুই বলবি অপু প্লিজ? কালকে আমার জন্মদিন, আর উনি আমাকে এখানে রেখে আমাকে না নিয়ে চলে গেলেন। আরে শুধু শুধু থরি না রেখে গেছেন, ওই তো সুমি কাকি বললো বলেই তো রেখে গেলেন। বললেই উনি শুনবেন কেন? আরে শাশুড়ির মুখের ওপর কি কেউ না করতে পারে নাকি? হ্যাঁ, আর উনি হয়তো ভাবছেন যে তুই জন্মদিনটা মা বাবার সাথে কাটালেই ভালো থাকবি, খুশি হবি। কই, আমাকে তো জিজ্ঞাসা করেননি যে আমি কিসে খুশি হব। এক কথাতেই রাজি হয়ে গেলেন। আমার কাছে একবারও জানতে চাইবেন না আমি কি চাই? আমার বুঝি কোনো ইচ্ছে অনিচ্ছে নেই? আমি কি মানুষ না? ও তাই বলে তুই ওপরে চলে এলি? আমি জানি অপু কেন উপরে এসেছে। আগে যাকে দেখতে এখানে আসতিস তাকে দেখতে এসেছিস তো? না, মোটেও না। আমার খুব কষ্ট হয়েছে। আরে রাগ করিস না, উনি ঠিক তোকে উইশ করবেন। কিভাবে উইশ করবেন? ফোন করে? আমাকে তো এখানে রেখে চলে গেলেন। আহা, দেখি না কি করেন উনি। আরে অপু শোন, আরে শোন না অপু, সেই যখন গেছিস যা একবার স্যারকে দেখে নে, যা। হ্যাঁ হ্যাঁ যা, আরে যা যা না। আগের মতন দুজন দুজনকে দেখে আয়, যা যা। দেখ দেখ দেখ। স্যার চলে গেলেন? আমি তো আসছিলাম। একটু দাঁড়াতেও পারলেন না আমার জন্য? তারা সুন্দরী মা, মা এরকম ভাবে আমাকে দেখছেন কেন? কি কিছু বলবেন? কি বলতে আসছেন উনি? আরে মানসি, কোথায় কোথায় নিয়ে যাচ্ছ? তোমার একটা কাজ করছিলাম তো, ইম্পর্টেন্ট। আমি আমার তোমার থেকে কিছু ইম্পর্টেন্ট জানার আছে। আমি জানি তুমি ছাড়া এটা আমাকে কেউ বলবে না, না মাদার ইন ল না আর্চদা, তাই তোমাকেই বলতে হবে। আরে জানতে কি চাও তুমি? রাজনন্দিনী কে অর্ক? বলো।
আমি জানি না। জানো না নাকি আমাকে বলতে চাইছো না? আমি কেন তোমাকে? না তুমি বলো রাজনন্দিনী কে, কেন ওর কথা কেউ বলতে চায় না, বলো। আস্তে আস্তে মানসি, আস্তে প্লিজ, আস্তে। প্রশ্ন করলেই তোমার সমস্যা শুরু হয়ে যায়। এটাও কি তোমাকে মাদার ইন ল বা আর্যদা শিখিয়ে দিয়েছে? করো মানসি প্লিজ, আমার শরীরটা খারাপ লাগছে মানসি প্লিজ। আমি জানতে চাই রাজনন্দিনী কে, ও কি এই বাড়িরই কেউ? চুপ করো মানসি, আমার শরীরটা খারাপ লাগছে মানসি প্লিজ চুপ করো। অর্ক তোমাকে বলতেই হবে, বলো বলো রাজনন্দিনীকে আমি জানতে চাই, বলো। মানসি প্লিজ চুপ করো। আমি জানি না বলছি তো প্লিজ, আমার শরীরটা খারাপ। সেই একই কথা আবার নাকি ওর শরীর ভালো লাগছে না। বেশ, তুমি যখন বলবে না তাহলে এবার আমি জেনে নেবো কে রাজনন্দিনী, কি আছে ওই ঘরে। আমাকে ওই ঘরটায় ঢুকতেই হবে। করো মানসি, চুপ করো। কেউ বলবে না তো আমাকে, এবার আমি জেনে নেবো কি আছে এই দরজার পেছনে। খোলো দরজাটা, কেউ খোলো। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না আর্য? মা আমি বলি কি, তুমি না এইসব নিয়ে আর ভেবো না, মন থেকে এসব বের করো। এসব হতে পারে না, হয় না এসব। কি করে মন থেকে বার করব বলতে পারো আর্য? নিজের চোখে তো সব দেখতে পাচ্ছি, বারবার এরকম হচ্ছে। বারবার অপূর্ণার জায়গায় আমি তাকে দেখছি। হ্যাঁ ভুল হচ্ছে মা, ভুল হচ্ছে। আমরা মানসিক অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মানসিক একটা সমস্যা হচ্ছে। আমরা যেটা দেখতে চাইছি সেটাই আমরা দেখছি। আমরা রাজনন্দিনীকে দেখতে চাইছি, তাই জন্য বারবার মনে হচ্ছে রাজনন্দিনী আমাদের চোখের সামনে চলে আসছে। আর একটা বড় সমস্যার কথা বলবো, রাজনন্দিনীর জায়গায় অপর্ণা এখন আমার স্ত্রী। তার জন্যই হয়তো এইরকম হচ্ছে, কিন্তু এটা মেনে নিতেই হবে যে আমাদের একটা মানসিক সমস্যা হচ্ছে। মানসিক সমস্যা? তুমি বলতে চাইছো আমাদের মনের সমস্যা হয়েছে, সেটা তোমার আর আমার দুজনেরই হয়েছে? হ্যাঁ হচ্ছে মা, দেখো আমি নিজে রাজনন্দিনীর শ্রাদ্ধ শান্তি করেছিলাম, সেখানে তুমি ছিলে। তাহলে এই ঘটনাগুলো কি করে ঘটতে পারে যেগুলো ভাবছি আমরা? হতে পারে না মা। শোনো আমার কথাটা শোনো, তুমি এসব নিয়ে চিন্তা করো না। আমি অপর্ণাকে কোনোভাবে অসুখী হতে দেব না, কোনোভাবে নয়। দেখো সে আর অন্য কেউ নয়, সে একটা সাধারণ মেয়ে, আমার বয়সের থেকে অনেকটা ছোট, বলতে পারো অর্ধেক বয়সের। সে আমাকে খুব ভালোবেসে আমার কাছে এসছে, আমার সমস্ত অতীত জেনে আমার কাছে এসছে। আমি মাকে খুব ভালোবাসবো।